আসসালামু আলাইকুম। আপনারা যারা 2026 সালে ইতালি ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, আপনাদের মনে কিন্তু অনেকের অনেক রকম প্রশ্ন যে ইতালিতে কিভাবে আবেদন করব, কাদের মাধ্যমে আবেদন করব, নিজে আবেদন করতে পারবো কিনা এবং ইতালি যেতে আমার কত টাকা খরচ হবে। এই বিষয়ে কিন্তু আমাকে কয়েকজন একটা কমেন্টও করছে। যেহেতু আমি ইতালি ভিসা সংক্রান্ত আরো 2-3টা ভিডিও আমার চ্যানেলে ছাড়ছি। তো সেখানে সর্বপ্রথম একটা কমেন্ট আছে এখানে যে নাইম ইসলাম ভাই একটা কমেন্ট করেছে, ভাই আমরা নিজেরা আবেদন করতে পারবো, যদি আবেদন করতে পারে একটা ওয়েবসাইট দেন। অর্থাৎ ভাইয়ের কমেন্টটা হচ্ছে যে আমরা নিজেরা আবেদন করতে পারবো কিনা, আর যদি নিজেদের আবেদন করার মতো কোনো অপশন থাকে তাহলে ওই ওয়েবসাইটটা দিয়ে দেন যে আমরা নিজেরা আবেদন করতে পারি। আর তারপরে একটা কমেন্ট আছে এখানে এমডি আশিক আসিফ খান ভাইয়ের কমেন্ট হচ্ছে যে ভাইয়া বর্তমানে ইতালি যেতে কত টাকা খরচ হবে। উনি বলছে কত টাকা খরচ হবে ইতালি যেতে এখন। আর আরেকটা কমেন্ট আছে এখানে রাজকুমার ভাই একটা কমেন্ট করছে যে আমার তো ওখানে কেউ নাই, তাহলে আমি কি করব, সরকারি ভাবে আবেদন করতে পারবো কি। অর্থাৎ রাজকুমার ভাইয়ের কমেন্ট আছে যে তার কোনো আত্মীয় স্বজন পরিচিত বন্ধু কেউ কিন্তু ইতালিতে নাই, তো সে যদি এখন আবেদনটা করতে চায় তাহলে কিভাবে আবেদন করব। তো আপনাদের এই যে প্রশ্নগুলো, পুরো সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিব। আর তারপরে একটা বিষয় হচ্ছে আমি কিন্তু আপনাদের অনেকের কিন্তু কমেন্টও কিন্তু অনেকের রিপ্লাই দিয়ে দিচ্ছি, আর যেগুলো কমেন্টে দেওয়া হয় না ওগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আমি বলে দেওয়ার চেষ্টা করি এবং আমি কিন্তু আপনার সহযোগিতা করে থাকি। আর আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে কিন্তু ভিডিও ফুললি দেখবেন। যদি আপনারা ভিডিও স্কিপ করে করে দেখেন তাহলে আপনাদের যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারা জানতে পারবেন না। আর আরেকটা বিষয়, আমার চ্যানেলে কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, আমি তাদেরকেও খারাপ বলবো না যে তারাও কিন্তু ভিডিও দেখে, কিন্তু ভিডিও দেখার পরে তারা যে কাজটা করে যে ধান্দাবাজি ছেড়ে দিন, দালালি ছেড়ে দিন। ভাইজান দালালি কোথায় করলাম আর ধান্দাবাজি কোথায় করলাম, আমাদের কাজটা কি? আমরা তো আপনাদেরকে সঠিক একটা ইনফরমেশন দিই, ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করি। আমরা তো কখনো কোনো ভিডিওতে, আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে আমরা কিন্তু কখনো কোনো ভিডিওতে কাউকে বলি না আপনি ওই এজেন্সির কাছে যান, ওই এজেন্সি ভালো কাজ করে, ও টাকা কম নেবে, ওখানে গেলে আপনি প্রতারিত হবেন না। আমরা কিন্তু এইভাবে কখনো কাউকে প্রমোশন করি না। আমরা শুধু সঠিক তথ্যটা দিই যে আপনি এইভাবে কাজ করলে আপনি প্রতারিত হবেন না। এবং যদি কোনো এজেন্সি আপনাদেরকে প্রতারিত করার চেষ্টা করে আমরা কিন্তু ওই এজেন্সির বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে গিয়ে কথা বলি যে আপনারা এদের থেকে সাবধান থাকবেন। আর দেখেন আমরা কিন্তু যে ইউরোপের যে ইয়েগুলো আছে আপনার আপনার যেমন ইতালি একটা ওয়েবসাইট আছে, রাশিয়ার ওয়েবসাইট আছে, রোমানিয়ার ওয়েবসাইট আছে, তো মিডল ইস্ট বলেন যেমন সৌদি, দুবাই, কাতার, সিঙ্গাপুর, সব দেশে কিন্তু একটা ওয়েবসাইট থাকে। আমরা কিন্তু এই ওয়েবসাইট গুলো থেকে সঠিক তথ্য ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দিই, যাতে আপনারা একটু হলেও উপকৃত হন। তারপরে কিন্তু আপনারা যে কমেন্ট গুলো করেন এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের এই ধরনের মতাদর্শ থেকে বেরিয়ে আসুন, কারণ আপনার একটা কমেন্টে কিন্তু অন্য আরেকজনের একটা মোটিভেশন নষ্ট হয়ে যাচ্ছে। সে যদি ভিডিও দেখতে চায় সে কিন্তু আপনার ওই কমেন্টের কোনো সরে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার মূল প্রসঙ্গে ফিরে আসি যে ইতালি যাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন। দেখেন ইতালি যাওয়ার জন্য আপনাদের আবেদন যে প্রসেসটা যেভাবে হয়ে থাকে মূলত ওইভাবে কিন্তু আবেদনগুলো করতে হবে। এখন যদি আপনাকে কেউ বলে যে ভাই তুমি তোমার পাসপোর্টটা আমার কাছে দাও, আমি আমার মোবাইল থেকে তোমাকে আবেদনটা করে দিচ্ছি, এবং কেউ বলে দেখেন আমি আইটি বিষয়ে ভালো এক্সপার্ট, আমি ওয়েবসাইটের কাজ অনেক জানি, আমাকে দেন আমি আপনাকে আবেদনটা করে দিচ্ছি। এবং অনেক এজেন্সি আছে যে আমাদের অফিস থেকে অনেক অ্যাপ্লাই করছে, অনেক আবেদন করছে, তুমি তোমার পাসপোর্টটা আমার কাছে দাও আমি তোমার আবেদনটা করে দিচ্ছি। ভাই আপনারা এই ধরনের লোক থেকে সাবধান থাকবেন, কারণ এরা কিন্তু আপনার আবেদনটা করতে পারবে না। এরা কি করবে জানেন, আপনার যে পাসপোর্টটা চাইছে না ওই পাসপোর্টটা ওরা নিবে, নেওয়ার পরে আপনার আবেদনটা করতে পারবে না, না করার পরে পরে 1 সপ্তাহ 15 দিন পরে বলবে দেখো আমি তো আবেদনটা করেছিলাম কিন্তু আবেদনটা রিজেক্ট হয়ে গেছে, তো আমার এখানে আবেদন করতে দেখা যাচ্ছে 10,000 15,000 টাকার মতো খরচ হয়েছে, তুমি তোমার ওই টাকাটা দিয়ে আমার কাছ থেকে তোমার পাসপোর্টটা নিয়ে যাও। তখন যদি আপনি বলেন আচ্ছা ঠিক আছে আপনি তোমার আবেদনটা করছেন, তাহলে আপনি যে আবেদনটা করছেন ওই আবেদনের কপিটা আমাকে দেন, তখন সে কি করবে ভাই এগুলো কিন্তু রেডি করা থাকে, সে একটা কপি আপনাকে এডিট করে দিয়ে দিবে, যে রিজেক্ট একটা কপি রিজেক্ট হিসেবে এডিট করবে, করে আপনার হাতে ধরাই দিবে যে আমি আবেদন করছি। ওখানে সবকিছু দিবে, আপনার পাসপোর্ট নাম্বার দিবে, আপনার নাম ঠিকানা সবই দিবে, দিয়ে রিজেক্ট লিখে দিবে, দিয়ে বলবে আচ্ছা আমি আবেদনটা করছিলাম এটা রিজেক্ট হয়েছে।
এখন ভাই তুমি তোমার পাসপোর্ট নিতে চাইলে আমার যে খরচটা হয়েছে আমার এই খরচটা দিয়ে তুমি তোমার পাসপোর্টটা ফেরত নাও। আপনার কিন্তু হেনস্থা করবে, কারণ এখন তো আপনি বাধ্য, যেহেতু আপনার পাসপোর্টটা তার কাছে কিন্তু আটকা। এখন আপনার পাসপোর্টটা নিতে বলে কিন্তু টাকা দিয়ে পাসপোর্ট নিতে হবে। তো আপনাদের যেটা বলবো যে আপনারা এই ধরনের লোক থেকে সাবধান থাকবেন, এদের সাথে কখনো কোনো প্রকার নেগোসিয়েশন যাবেন না। তাহলে কথা হচ্ছে ভাই, আবেদনটা করব কিভাবে, কাদের মাধ্যমে করব? হ্যাঁ, এখানে হচ্ছে বিষয়। দেখেন, আপনি যদি আবেদনটা করতে চান তাহলে ইতালিতে বসবাসরত আপনার ভাই, চাচা, মামা, খালু, তারপর হচ্ছে আপনার বন্ধু বান্ধব যারা আছে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন। কারণ আপনার পরিচিত যে লোকগুলো আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা কি করবে, তারা হচ্ছে মনে করেন যে ইতালিতে কিছু অফিস আছে সরকার স্বীকৃত, সরকার তাদেরকে অনুমোদন দিছে, তারা কিন্তু এই কাজ আবেদনের যে কাজগুলো আছে এই কাজগুলো করে থাকে। তো বিভিন্ন কোম্পানি যে বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টের ভিত্তিতে কিন্তু তারা এই আবেদনগুলো করে থাকে। তো আপনি যদি আপনার আপনজনের সাথে যোগাযোগ করেন তখন হচ্ছে তারা ওইসব অফিসে যাবে, যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বলে আপনার আবেদনটা করে দিবে। তো সেই ক্ষেত্রে যে খরচটা হয় সেই খরচটা আপনি তাকে দিয়ে দিলেন। অথবা আরো একটা অপশন আছে, যদি ইতালিতে আপনি কোনো মালিকের সাথে কোনোভাবে কমিউনিকেশন করতে পারেন, ইতালির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে অথবা বিভিন্ন পেজ আছে, গ্রুপ আছে, এই সকল গ্রুপ থেকে অ্যাভেলেবেল মালিকের তথ্য পাওয়া যায়। সাধারণত আমরা বাইরের কান্ট্রি যখন যোগাযোগ করবো তখন কিন্তু আমাদের যোগাযোগ করার সর্বোত্তম বেস্ট যে ওয়ে এটা হচ্ছে মেইল। তো দেখা যাচ্ছে কোনো কোম্পানি একটা মালিককে পাইলেন, তাকে আপনি একটা মেইল করলেন, মেইল করে একটা সম্পর্ক করলেন, একটা পরে তার কাছে একটা তার ফোন নাম্বারটা নিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার নিলেন, যেটা টেক্সট করলেন, এইভাবে বিভিন্ন কনভারসেশন করার পরে তাকে আপনি রিকোয়েস্ট করলেন, দেখেন আমি এরকম ইতালি যেতে চাচ্ছি, তো আমার আসলে আবেদন করার মতো কোনো ওয়েটা আমি খুঁজে পাচ্ছি না। তো তুমি যদি তোমার কোম্পানিতে অথবা কোনো একটা কোম্পানিতে আমার একটা আবেদন করে দাও তাহলে আমার জন্য কিন্তু একটা হেল্প হবে, আমার উপকার হবে। তো আপনি যদি কোনো মালিককে এইভাবে কনভিন্স করতে পারেন, ম্যানেজ করতে পারেন, আর যদি ওই মালিক আপনাকে এভাবে আবেদন করে দেয় তাহলে কিন্তু আপনার আবেদনটা সাকসেস হয়ে যাবে। তো আপনার আবেদন যে প্রক্রিয়া আছে আপনারা কিন্তু এইভাবে করতে পারেন, হয় আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে, আর না হয় যদি কোনো মালিকের সাথে অথবা ইতালিতে বসবাসরত কোনো লোকের সাথে, ইতালির যে নাগরিক আছে, ইতালিয়ান যে নাগরিক তাদের সাথে কোনোভাবে কোনো কমিউনিকেশন করে যদি কোনো একটা সম্পর্কে জড়াতে পারেন তাহলে কিন্তু সুবিধা হবে। আর একটা বিষয় হচ্ছে যে ইতালি যেতে খরচ হবে কত ভাই, অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে, ইতালি যেতে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ হয়, সরকারি ভাবে নিয়োগ হয়েছে, আমারে 5 লাখ টাকা দেন আমি ইতালিতে পাঠাইছি, এই ধরনের কথা হচ্ছে ভিত্তিহীন। দেখেন, একজন লোক ইতালি যেতে চাইলে কিন্তু অনেকগুলো হাত পরিবর্তন হয়, অনেকগুলো হাত বদল হয়ে কিন্তু তাকে ইতালি যেতে হয়। তো এখানে যেতে আমি যে অ্যামাউন্টটা বলবো এইটাই যে এক্স্যাক্টলি লাগবে এটা না, এখান থেকে 2 লক্ষ কমও লাগতে পারে অথবা 2 লক্ষ বেশিও লাগতে পারে। আমার অ্যামাউন্টটা হচ্ছে একটা ধারণামূলক অ্যামাউন্ট। তো দেখা যাচ্ছে 14 থেকে 15 লাখ টাকা কিন্তু অলমোস্ট আপনার লাগবে, তো এখানে কম এবং বেশি হতে পারে। তো এই টাকাটা আপনার খরচ হবে। আর যদি কোনো ইতালিয়ান কোনো কোম্পানির মালিক যদি আপনাকে ভিসা করে দেয়, ওই রকম কোনো প্রসেস আপনি তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা লাগবে না। ভিসার ক্ষেত্রে বাংলাদেশে যে প্রক্রিয়া আছে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, যেটাকে আমরা বিএমইটি বলে থাকি, ম্যান পাওয়ার কার্ড বলে থাকি, আপনাকে এটা করতে হবে আর আপনি এয়ারলাইন্সের টিকিট করবেন। তাতে দেখা যাচ্ছে অলমোস্ট আপনার 1,20,000 30,000 1.5 লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এইগুলো করে কিন্তু আপনি ইতালি যেতে পারবেন। তো দেখেন, ইতালি যে আপনার 26 সালে যে সার্কুলারটা হয়েছে 5 লক্ষ লোকের একটা সার্কুলার, এই 5 লক্ষ লোক কিন্তু সব বাংলাদেশ থেকে নেবে না, বাংলাদেশ সহ নন সেনজন যে কান্ট্রি গুলো আছে অনেকগুলো দেশ থেকে কিন্তু এই লোকগুলো নেবে। তো আপনাদের সর্বোপরি একটা কথা বলবো, যারা আপনারা কোনোভাবে আবেদন করার যে একটা মাধ্যম এইটা যদি আপনারা কোনোভাবে ম্যানেজ করতে না পারেন, কত যোগাযোগ করতে না পারেন, তাহলে অযথা আপনারা এটার পিছনে সময় ব্যয় করবেন না, এটার পিছনে সময় ব্যয় না করে আপনার অন্যদিকে ফোকাস দিন, অন্য কিছু করুন, তাতে আপনার ভালো হবে। কারণ যেটা আপনি বোঝেন না সেটা নিয়ে যদি আপনি বেশি ঘোরাফেরা করতে চান তখন দেখা যাচ্ছে একটা প্রতারণার ফাঁদেও পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। তো যেখানে আপনার কোনো লিঙ্ক থাকবে না সেখান থেকে আপনি দূরে অন্য কোথাও ট্রাই করবেন। দেখেন, আমি কিন্তু আপনাদের মোটিভেশন নষ্ট করতেছি না ভাই, আমি কিন্তু আপনাদের সহযোগিতামূলক কথা বলতেছি যে আপনার যদি কোনো ওয়ে না থাকে আবেদন করা তাহলে অযথা আপনি ওইখানে ঘোরাঘুরি করে আপনার সময়টা লস করতেছেন। তো আমি এই উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বলতেছি। তো আপনাদের ইতালির আবেদন এবং যেতে কত টাকা খরচ হবে এই বিষয়ে আপনাদের যে
প্রশ্নগুলো ছিল, আশা করি আপনারা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে প্রশ্নের উত্তর দেওয়ার। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। আপনি সহ আপনার বন্ধু-বান্ধব যারা আছে তারা সবাই যেন উপকৃত হয়। আর আপনারা এখনো যারা প্রবাসী বন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখবেন তার ফেসবুক পেজটিকে লাইক এন্ড শেয়ার ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।